শুভ সকাল বন্ধুরা, আমি পায়েল। তো তোমাদের সঙ্গে চলে এসেছি আর একটা নতুন রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কি বলুন তো বন্ধুরা, মা বাজার থেকে কিনে নিয়ে এসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই পাট শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কীভাবে এই পাট শাকটা আমি রান্না করি। আমার চ্যানেলে প্রথমবার আজকে পাট শাকের রেসিপি দেবো। আমি পাট শাকগুলো বেছে নিয়ে চলে এসেছি, দেখুন এমনকি ধুয়েও নিয়েছি। তো আমি খুব ছোট করিনি, পাট শাক এমনি গলে যায়, একটু লোদ লোদ থাকে। তো পাট শাকগুলো বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো পাট শাক রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে আজকে আমি সে উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো খুব খুব কম এখানে উপকরণ লাগবে। এখানে আমি আলু নিয়েছি, তো একটা বড় সাইজ আলু নিয়েছি, একটু ছোলা সমেত কেটে নিয়েছি এরকম পাতলা করে। তো দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কালো জিরে নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা একটা, এখানে নিয়ে নিয়েছি কয়েকটা রসুন, এখানে লবণ হলুদ। তো এই সামান্য উপকরণ দিয়ে আজকে খুব সুন্দর স্বাদের একটা রান্না তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমেই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। এখন আলুগুলো জলের মধ্যে, তো জলের মধ্যে আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি লবণ আর হলুদটাই জলের মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দেবো দুটো লঙ্কা নিয়েছিলাম, সে লঙ্কা দুটো কেটে নিয়েছি, তো এখন দিয়ে দিলাম। তো এখন আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে, তো এখানে আলু আর সব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন একে একে পাট শাকগুলো আমি দিয়ে দেবো। তো পাট শাকগুলো আমি দিয়ে দিলাম, দেখুন এইভাবে পাট শাকটা আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এই পাট শাকটা একটু মজিয়ে নেব। তো এটা খুব বেশি টাইম লাগে না এই রান্নাটা করতে, কিন্তু খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখো। বন্ধুরা এখানে শাকটা দেখুন সবটা একদম হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে সোমবার দেবো। বন্ধুরা এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তো বেশি তেল লাগবে না আমার এই রান্নাটা। আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে। তো এই জিরেটা আমি ভেজে তুলে রাখবো বন্ধুরা। তো এই জিরেটা এখন আমি তুলে নিচ্ছি, দেখুন এইভাবে সব জিরেগুলো আমি তুলে নিচ্ছি। তো এটা আমি শিল পাটাতে একটু বেটে এটাকে আমি দিয়ে দেবো। তো এখন এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। তো দিয়ে দেবো এখানে রসুন ফোড়ন, তো দিয়ে দিলাম। একটু এটা আমি নাড়াচাড়া দিয়ে দেবো, একটু সামান্য বেশ ভাজা ভাজা করে নেবো। তো খুব বেশি আমার ভাজার দরকার নেই। দেখুন এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই যে শাক আর আলুটা আমি একটুখানি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন ফোড়নে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলাম। তো এখানে অন্য কোনো মশলা বলতে আমি জিরে বাটা দেবো, এখানে একটু ভেজে রেখেছি যে জিরেটা, তো সেটাই দিয়ে দেবো বন্ধুরা। এখানে আর কোনো মশলা লাগবে না। তো এটা একটু ফুটতে থাকুক, তারপরে আমি দিয়ে দেবো। বন্ধুরা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন আমি জিরেটা বেটেও নিয়েছি দেখুন। তো এখন জিরেটা দিয়ে দিলাম, তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো একটু উপর নিচ করে নেবো এইভাবে, যাতে সব জায়গায় জিরে বাটাটা সব জায়গায় মিশে যায়। তো তার জন্য আমি উপর নিচ করে দিচ্ছি। দেখুন একটা সিম্পল রান্না, খুব তাড়াতাড়িও হয়ে যায়, এটা খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। তোমরা বাড়িতে একবার এইভাবেই ট্রাই করো, কোনো মশলা ছাড়াই এরকম পাট শাক কারা কারা ভালোবাসো তো আমাকে কমেন্টেও জানিও বন্ধু। হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা আজকে আমার পাট শাকের এই রেসিপিটি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের, তো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ধন্যবাদ।